আমরা কোরআনকে বোঝার জন্য হাদিস অনুসরণ করি, হাদিসকে বোঝার জন্য চার ইমাম চার মাযহাবকে অনুসরণ করি, আবার চার মাযহাবের ইমামদের কথা বোঝার জন্য তাদের ছাত্রদের কথা অনুসরণ করি, তাদের ছাত্রদের কথা বোঝার জন্য মাদ্রাসার হেড মুহাদ্দিস তাদের কথা অনুসরণ করি, মাদ্রাসার হেড মুফাসসিরদের কথা বোঝার জন্য তাদের ছাত্রদের কথা অনুসরণ করি, তাদের ছাত্রদের কথা বোঝার জন্য মসজিদের ইমাম সাহেব হুজুরের কথা অনুসরণ করি। মসজিদের ইমাম সাহেব হুজুরে সর্বশেষ যেই কথাটা আমাদেরকে জানান ওই কথার সাথে ওই আয়াতের সাথে মিলিয়ে দেখবেন আকাশ জমিন পার্থক্য, আয়াতের সাথে ইমামের কথার সাথে বিন্দু পরিমাণ মিল থাকে না। কারণ এতগুলা মানুষের কাছ থেকে একটি আয়াত ডিসকাস হলে কিছুই থাকে না আয়াতের। এই জন্য চেষ্টা করবেন সব কিছু একসাথে রেখে দিয়ে শুধু কোরআনকে কোরআন দিয়ে বোঝার জন্য, দেখবেন আপনি খুব সহজে কোরআনটাকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কোরআনটাকে কঠিন করে নিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি। আমরা কঠিন করার কারণে কোরআনকে না বুঝে এখন আমরা বলি কি কোরআন ধরা দরকার নেই, আপনি হাদিস পড়েন, মাযহাবের বই পড়েন, তাহলে আপনি জ্ঞান সম্পন্ন